গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আপনারা সকালে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, আজকের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর সকাল সকাল উঠে যদি এরকম ওয়েদার দেখা যায়, মানে একদম মনটা ভরে যায়। রাতে একটু হালকা বৃষ্টি হয়েছিল, সেজন্যই আজকে কুয়াশা পড়েছে। মানে কুয়াশাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে ছুটতে চলে যায় আর কুয়াশাগুলো ধরি। আমার কিন্তু কুয়াশা ভীষণই পছন্দ, আমার খুব ভালো লাগে, এত সুন্দর লাগছে সকালটা। এখন বাজে প্রায় 6টা, সাড়ে 6টা। আর আমরা বেরিয়ে পড়েছি দুজনেই এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে একটু পরে বলছি কোথায় যাওয়া হচ্ছে। বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি প্রায় 3 মাস পরে করছি আর কি। মানে 3 মাস পরের এই ব্লগটা, মাঝখানে টুকিটাকি কিছু ব্লগ করা হয়েছিল, তো এই ব্লগটাই আর কি দিচ্ছি, সেই ব্লগগুলো আর দিচ্ছি না। একটু ব্যস্ততার কারণে ব্লগ করা হয়নি। আর এখন আমরা দুজনে উঠে পড়েছি বাসে, চলে যাব সিধা স্টেশনে। স্টেশন থেকে ট্রেনটা ধরবো, এজন্যই আর কি সকাল সকাল বের হওয়া, না হলে আমরা ট্রেনটা ধরতে পারবো না। আর বাসটা এক জায়গায় দাঁড়িয়েছে, তো ভাবলাম দুজনেই চা খেয়ে নিই। বা যদিও আমি বাড়ি থেকে চা খেয়ে এসেছি, কিন্তু চা পেলে তো আমার না নেই, আমার চা ভীষণই ভালো লাগে। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, স্টেশনটা কাছেই, তাই একটু হেঁটেই চলে যাচ্ছি আর কি। বন্ধুরা, এর মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। আর সত্যি দেখতে দেখতে কিভাবে সময়গুলো কেটে গেছে, কাজের একটু সত্যি চাপ ছিল। আর নীলও তার মাঝে, মানে ছুটিতে সে ছুটি শেষ করে সে চলে গিয়েছিল, আবার নেক্সট ছুটিতে এসছে, এখন 2-4 দিনই হলো। তাই ভাবলাম কোথাও ঘুরে আসা যাক, কারণ ও না থাকলে তো আমার একদম বের হওয়া হয় না বাড়ি থেকে। মানে একদমই কোথাও যেতে পারি না। ওই মাঝে মধ্যে আর কি টুকিটাকি যদি বের হইতো, না হলে একদমই বের হওয়া হয় না। তাই ভাবলাম দুজনে মিলে একটু ঘুরে আসি। আর এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গিয়েছি, এখান থেকে ট্রেন ধরে আমরা যাব। আর বন্ধুরা, এখানে আমি একটা ফুল গাছ দেখতে পেলাম, যেটা আমাদের ওখানে, মানে আমাদের পাহাড়ি এলাকায় খুব মানে হয় এই ফুলটা, সেটা হচ্ছে ওই যে মোরগ ফুলটা। এই ফুলটা যে এখানেও হয়, মানে এটা আমি জানতাম না। মোরগ ফুল এমনি হয় দেখেছি, বাট খিরাইতে গিয়ে দেখেছিলাম। বাট আমাদের এখানকার মোরগ ফুল আর ওখানকার ওই সাইডের মোরগ ফুলগুলো একটু আলাদা। বাট এই যে ফুলটা ফুটেছে, এটা অনেকটাই আমাদের এখানকার মতোই, মানে উত্তরবঙ্গের মধ্যে, উত্তরবঙ্গে যে পাহাড়ি এলাকায় ফুলগুলো ফোটে। তো দেখুন, এই যে আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে সে চলে গিয়েছে টিকিট নিতে, আমি একটু দাঁড়িয়ে আছি। আর স্টেশনটা সত্যি খুব সুন্দর, খুব একটা পরিষ্কার নয়, কিন্তু তবুও সুন্দর আর কি। এখন আমরা চলে যাব ভেতরে, আর সেখান থেকে ট্রেনটা ধরবো। তো কিছুক্ষণ বসে থাকবো, ট্রেনটা আসতে এখনও 10 মিনিট সময় লাগবে। তো এই যে আমরা এখন চলে এসেছি স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্মে জানি না। তো এখানে এসে একটু বসে আছি। আর সুন্দর রোদ বেরিয়েছে, খুবই গরম লাগছে, এখানে রোদ মানেই গরম। আপনারা এই সাইডের যারা আছেন তারা জানেন যে এখানে রোদ বেরোলেই প্রচণ্ড গরম লাগে। তো আশেপাশের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, খারাপ নয়, ভালো লাগছে আর কি দেখে। আর এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর বন্ধুরা, হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। আমার এটা ফার্স্ট টাইম দীঘা যাওয়া, আমি এর আগে যাইনি। আর নীল গিয়েছে, 1-2বার গিয়েছে, সে ঘুরেছে। তো আমার কিন্তু যাওয়া হয়নি দীঘাতে, এটাই আমার ফার্স্ট টাইম। তো দীঘা আহ, অনেক অনেক শুনেছি দীঘার কথা। তো দেখি দীঘাতে কি কেমন লাগে, আর আপনাদের সাথে পুরো দীঘার ট্রিপটা কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সম্পূর্ণটাই শেয়ার করব। আপনারা দেখবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এই যে ট্রেনে প্রচণ্ড প্রচণ্ড ভিড়, পুরো ট্রেনে যে যতগুলো যাত্রী আছে, কোনো স্টেশনে সেভাবে কেউ নামেনি, সবাই চলে যাচ্ছে দীঘাতেই ঘুরতে। প্রায় মানুষই দীঘাতে ঘুরতে যাচ্ছে, মানে কয়েকজন হয়তো কয়েকটা স্টেশনে নেমেছে, বাকি পুরো মানুষই যাচ্ছে দীঘাতে ঘুরতে। আমার তো এতটা জানাই ছিল না যে এত মানুষ দীঘাতে ঘুরতে যায়। আর আমরা এখানে 2-3 ঘন্টা, 2 ঘন্টা কি 2.5 ঘন্টা জার্নি ছিল। বসে বসে একদম বোরিং হয়নি, অনেক মানুষের অনেক কোলাহল দেখতে পেয়েছি, অনেকে আর বাচ্চা কাচ্চারা অনেক কিছুই জানেন তো, সময় কেটে যায় ওসব দেখতে দেখতেই। আর এখন এই যে আমরা নেমে পড়েছি দীঘাতে, মানে দীঘার স্টেশনে। দীঘার স্টেশনে নেমে কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। আর চারিদিকে ঝাউবনগুলো দেখে মানে এতই ভালো লাগছে, মানে একদম মনে হচ্ছে যে কোনো অন্য এক জায়গায় চলে এসেছি। এরকম ঝাউ গাছ কিন্তু আমি দেখিনি। হ্যাঁ, এই ঝাউ গাছগুলো ভুটানে দেখা যায়, ভুটানে আমি দেখেছি এই ঝাউ গাছগুলো, বাট আমাদের ইন্ডিয়াতে মনে হয়, আমি জানি না কোথাও আছে কি না, বাট এই দীঘাতেই দেখলাম প্রথমবার।
তো দীঘাতে দেখুন প্রচুর মানুষ নেমেছে, মানে এত মানুষ যে প্রত্যেক দিন ঘুরতে আসে, এটা ভাবাই যায় না। যে বন্ধুরা আমি কিন্তু ভীষণই খুশি, আমাকে খুব ভালো লাগছে এখানে এসে। আর সবথেকে বেশি খুশি যে আমি নীলের সাথে সময়টা কাটাবো। যাদের হাজব্যান্ড বাইরে থাকে বা ডিফেন্সে জব করে তারা এই ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবেন। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলার আছে যে আমাদের অ্যানিভার্সারিও আছে, তো বিশেষ করে সেজন্যই আর কি ঘুরতে আসা। আর এই আর এজন্যই আর কি আমার তো ভীষণ মানে খুশি লাগছে। আর বন্ধুরা এই দেখুন দূরে একটা মন্দির তৈরি হচ্ছে, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেটারই আদলে এই মন্দিরটা তৈরি হচ্ছে। অনেকটাই উঁচু, অনেকটাই বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে। যারা আশেপাশে থাকেন তারা তো অবশ্যই জানবেন। আর মন্দিরটা এখনও মানে কমপ্লিট হয়নি, তো সেখানে এখনও ঘুরতে যাওয়া যাবে না। যদি নেক্সট টাইম আসা হয় আর মন্দিরটা কমপ্লিট থাকে তো অবশ্যই যাব। এখন আমরা চলে যাব সিধা হোটেলে, আমাদের হোটেল বুক করাই আছে। তো স্টেশনের মানে বাইরে যাই, দেখা যাক সেখানে কি পাওয়া যায়, সেটা ধরেই চলে যাব। বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।